বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনা, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ উত্তেজনার মধ্যেই কাতারে মোবাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। আর থাকছে ইসরায়েলের নতুন নিশানা, পশ্চিম তীরে আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দিব জিহাদি দমনে নাইজেরিয়ায় 200 সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইরানের সঙ্গে সমঝোতা না হলে খুব কঠিন কিছু করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যুদ্ধের আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, হয় চুক্তি হবে, না হলে কঠোর সিদ্ধান্ত আসবে। এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী রাজা রানী উমারানের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অনেক বেড়েছে। ভারত মহাসাগরে পাঠানো হয়েছে বিশাল যুদ্ধবাহর। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রয়োজনে আরেকটি যুদ্ধ জাহাজ পাঠানোর কথাও ভাবছে ওয়াশিংটন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে দূরে থাকতে সতর্ক করেছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে 3টি প্রধান শর্ত দিয়েছে, যেগুলো হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত করা। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য, তবে যুক্তরাষ্ট্র এতে রাজি নয়। এর আগেও ট্রাম্প একতরফাভাবে 2015 সালের পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের ভিতরেও যুদ্ধ নিয়ে আপত্তি উঠছে। কয়েকটি মানবাধিকার এবং শান্তি বাহিনী সংগঠন সংপ্রেসকে অনুমোদিত যুদ্ধ ঠেকাতে যোগ্য নেতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, নতুন যুদ্ধ হলে তা আরও অস্থিরতা ও রক্তপাত ডেকে আনবে। ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনার ভিতরে কাতারে মিসাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা এবং ক্রমবর্ধমান নিরাপত্তার উদ্বেগের মধ্যে বন্ধুপ্রতিম দেশ কাতারে শক্তিশালী মোবাইল লঞ্চার সিস্টেম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে এবং সম্ভাব্য যে কোনো ইরানি হামলা মোকাবেলায় ওয়াশিংটন এই সতর্কমূলক পদক্ষেপ নিয়েছে। গত 2025 সালের জুন মাসে দুই দেশের মধ্যে চলা সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারের মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যা বর্তমান এই নতুন সামরিক সমস্যার অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের 8টি দেশ, ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্কে সেনা ঘাঁটি থাকলেও কাতারের আল উদিদ ঘাঁটিটি আয়তন ও গুরুত্বের দিক দিয়ে সবচেয়ে বড়। পেন্টাগন এই বৃহৎ ঘাঁটিকেই মোবাইল লঞ্চার মোতায়েনের জন্য বেছে নিয়েছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে গত 2 দশক ধরে চলা বিরোধ 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর চরম আকার ধারণ করেছিল। 2024 সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই বৈরতা নতুন মাত্রা পায় এবং 2025 সালের জুনে ইরান ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। সাম্প্রতিক পরিস্থিতির অবনতি শুরু হয় গত ডিসেম্বরে ইরানে ব্যাপক মাত্রায় সরকারি বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে। ইরান এই বিক্ষোভের পিছনে পশ্চিমাদের উস্কানি রয়েছে বলে অভিযোগ তুলে পুনরায় সামরিক উত্তেজনা চমকে গেছে। এই ধারাবাহিকতায় গত জানুয়ারির মাঝামাঝি সময়ে আরব সাগরের বিশাল বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি শক্তিশালী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অত্যন্ত 5টি বিমানবাহী যুদ্ধ জাহাজ এবং কয়েকটি রণতরী সার্বক্ষণিক টহল দিচ্ছে। মোবাইল সিস্টেম লঞ্চার মোতায়েনের মাধ্যমে কাতারকে একটি বৃহৎ সামরিক ঢাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে মার্কিন বাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কাতারের এই উন্নত মিসাইল সিস্টেম মোতায়েন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং এটি ইরানের একটি শক্তিশালী বার্তা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এটি স্পষ্ট করল যে
আল উদিদ ঘাটির উপর যে কোনো হামলার তাৎক্ষণিক এবং বিধ্বংসী জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশ কাতারের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদার রাষ্ট্রের এই ধরনের সমরাস্ত্র মোতায়েন পুরো অঞ্চলে ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষেই বর্তমান যুদ্ধের সবথেকে শক্তির মহড়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছে, যা বিশ্বব্যাপী জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলছে। ইসরায়েলের নতুন নীল নকশা, পশ্চিম তীরে আতঙ্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পশ্চিম তীরে বসতি দখল সংক্রান্ত নতুন আইন অনুমোদন করেছে ইসরায়েল। এর ফলে অধিকৃত এই ভূখণ্ডে ইসরায়েলি ইহুদিদের জন্য সম্পত্তি কেনা সহজ হবে। এতে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরব ইসরায়েলি মন্ত্রিসভা এই সংক্রান্ত আইনের অনুমোদন দিয়েছে। এর ফলে 1967 সাল থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর এখন থেকে ইহুদিরা আরও সহজে জমি কিনতে পারেন। পাশাপাশি ভূমি নিবন্ধন নথি সনদের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের এই আইনের ফলে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, এতে জমি মালিকদের পরিচয় সহজে জানা যাবে এবং ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা চাপ এবং হয়রানির মাধ্যমে জমি দখলের পথ সুগম করবে। এছাড়া হেবনের অবৈধ ইহুদি বসতিতে নির্মাণ অনুমোদনের সক্ষমতা এবং ইব্রাহিম মসজিদ প্রসঙ্গের প্রশাসনিক কর্তৃপক্ষ ফিলিস্তিনি হেবরন পৌরসভার কাছ থেকে নিয়ে ইসরায়েলের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হেবরনের ইব্রাহিমী মসজিদের পরিচালক বলেছেন, এই সিদ্ধান্ত 1967 সালের পর সবচেয়ে গুরুতর পদক্ষেপ। ইব্রাহিমী মসজিদ মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি ইহুদিদের কাছে তম্ব বা দ্য প্যাসিট নামে পরিচিত। 1994 সালে এই ইসরায়েলি উগ্রপন্থী বসতি স্থাপনাকারী মসজিদে গুলি চালিয়ে 19 জন ফিলিস্তিনিকে হত্যা করে। পরে এই স্থানটি মুসলিম এবং ইহুদি প্রার্থনার জন্য ভাগ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। বর্তমানে কয়েকশো বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় হেরনের কেন্দ্রস্থলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। জিহাদি দমনে নাইজেরিয়ায় 200 সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ায় সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্র 200 সেনা মোতায়েন করবে। মঙ্গলবার ইউএস আফ্রিকা মডেলের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে আগে মোতায়েন থাকা ছোট একটি দলের সমন্বয় করে এই সেনারা কাজ করবে। বর্তমান দলটি বিমান হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা থাকলেও বড় এই দলটি প্রশিক্ষণ ও কারিগরি দিক নির্দেশনা দেবে। এর মধ্যে বিমান হামলা এবং স্থল অভিযানের সমন্বিত পরিচালনায় নাইজেরিয়ান বাহিনীকে সহায়তা করা অন্তর্ভুক্ত থাকবে বলে মার্কিন দৈনিক জানায়। সংস্থাটি এএফপির এক প্রশ্নের জবাবে ইউএস আফ্রিকা কমান্ডারের মুখপাত্র বলেছেন, প্রতিবেদনটি সঠিক। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে খ্রিস্টানদের বিরুদ্ধে নির্যাতন এবং গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন। খ্রিস্টানদের মন্তব্য করে হামলার ঘটনা রয়েছে এবং মুসলিমরাও এই সহিংসতায় নিহত হচ্ছেন। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা মাসুদ বুন গত বছর বলেছেন, বাক্যহারাম এবং ইসলামী টেস্ট খ্রিস্টানদের চেয়ে বেশি মুসলিমকে হত্যা করছে। আবুদা খ্রিস্টান নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্বাধীন বিশ্লেষকরা এই অভিযোগ নাকচ করে বলেছেন, জিহাদি গোষ্ঠী এই সশস্ত্র দাদুদের সহিংসতা দমনে রাষ্ট্রের ব্যর্থতাই মূল সমস্যা। কূটনৈতিক চাপ সত্ত্বেও সামরিক সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশ বিভিন্ন অবস্থানে পৌঁছেছে। উভয় দেশের কর্মকর্তারা জানান, গত ডিসেম্বরে নাইজেরিয়ার সহায়তায় যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিমীয় সোকোতো রাজ্যে জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা নাইজেরিয়ায় বিমান হামলার গোয়েন্দা তথ্য সরবরাহ করবে এবং অস্ত্র ক্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাজ করবে। 200 সেনা মোতায়েনের ফলে সহযোগিতার মাত্রা বাড়লেও তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না বলে জানিয়েছেন নাইজেরিয়ার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সাইমা ওবা। তিনি বলেছেন, অতিরিক্ত সহায়তায় নাইজেরিয়ার অনুরোধেই দেওয়া হচ্ছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া দীর্ঘদিন ধরে উত্তর পশ্চিম অঞ্চলে জিহাদি বিদ্রোহীদের মুখোমুখি। একই সঙ্গে উত্তর পশ্চিম অঞ্চলে অপহরণ এবং লুটপাটে জড়িত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ছে। মধ্য অঞ্চলে মূলত খ্রিস্টান কৃষক এবং মুসলিম ফুলানি পশুপালনের মধ্যে সহিংসতা দেখা যায়। তবে গবেষকদের মতে এর প্রধান কারণ হল ক্রমহ্রাসমান জমি সম্পদের দখলকে কেন্দ্র করে হয়ে থাকে।